আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী যারা দেশে কিংবা বিদেশে যেখানে বসে আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু আপনারা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, নাইলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনার থেকে মিস হয়ে যাবে। আজকের যে পিসির ভিডিও আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু আমাদের বাজেট অনলি 38,000 টাকা। 38,000 টাকার মধ্যে যাদের একটি পিসি বিল করার স্বপ্ন, কিন্তু এই করোনার প্যান্ডামিকের খারাপ একটা অবস্থার জন্য আপনারা পিসি বিল করতে ভয় পাচ্ছেন, তাদের জন্য কিন্তু নিয়ে আসলাম একেবারে কম বাজেটের মধ্যে একটা ফ্রিল্যান্সিং কিংবা এডিটিং পিসি। চমৎকারী পিসিটি যার জন্য বিল করব, ভাইয়ের নাম হলো সাজিদ, বাবা সহ কিন্তু আসছে আমাদের কাছে অনেক দূর থেকে, সুদূর ঈশ্বরদী থেকে ওনারা আসছে ঢাকায় একটা পিসি বিল করতে। অনেক গল্প স্বল্প হবে, পাশাপাশি আপনাদেরকেও কিন্তু ধারণা দেবে এই পিসি দিয়ে কী কী থাকতেছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন এই হলো সাজিদ ভাই। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি। আপনি কি করেন? আমি স্টুডেন্ট, আর পিসিটা বিল্ড করার স্বপ্ন অনেক আগে থেকেই ছিল। আচ্ছা, তো এখন অনেক কনফিউশনে ছিলাম যে পিসি নিব না ল্যাপটপ নিব। তারপরে একদিন ইউটিউবে স্ক্রল করতে করতে আপনার ভিডিও পাই। আচ্ছা, তো তখন আপনার অনেক ব্লগগুলো দেখি, হ্যাঁ ভালো লাগে। তারপরে আর কি ডিসাইড করে যে পিসি। তার মানে আপনি জাস্ট বিগিনিং করতেছেন? জি, ফ্রিল্যান্সিংটা শিখবো। ফ্রিল্যান্সিং বলতে আপনার ফটোশপ, ইলাস্ট্রেটরের এই কাজগুলাই শিখবেন বেসিক, আর ডিজিটাল মার্কেটিং এগুলো আছে। ভাইয়ার ডিসিশন ছিল প্রথমত একটা ল্যাপটপ কিনবে, তারপরে কিন্তু উনি একটু চিন্তা ভাবনা করে ডিসাইড করলো ফাইনালি যে একটা পিসি কিনবে, যেহেতু পিসি দিয়ে কাজগুলো খুব সুন্দরভাবে করা যায়। তবে যেখানে গিয়ে প্রবলেমটা হয় সেখানে হলো ভাইয়ার বাজেট ছিল 35 বা 38 এইরকম। তো এই বাজেটে আসলে ভালো মানের একটা পিসি বিল করা বর্তমান সময়ে সম্ভব না, যার কারণে কিন্তু মোটামুটি সব কিছুই ভালো নিচ্ছে, শুধু একটা জিনিসে একটু আমাদের দুর্বল হয়ে গেছে, সেটা হলো প্রসেসরটা আপাতত পেন্টিয়াম গোল্ড। তবে আপনার আসলে ভয় পাওয়ার কিছু নেই, এই প্রসেসর দিয়ে কিন্তু মোটামুটি আপনি যেহেতু বিগিনিং করবেন, সবগুলা কাজই কিন্তু করতে পারবেন। এমনও সময় গেছে এর থেকে আরও লো গ্রেডের প্রসেসর দিয়ে কিন্তু মানুষ কাজ করছে, তাই না? আর আমার যে প্রসেসর ছিল প্রথম, আমার লাইফের প্রথম যে পিসি ছিল, সেটা তো এটার থেকেও অনেক দুর্বল ছিল। যাই হোক, আমরা কিন্তু একটা সময় যখন প্রসেসরের দাম কমবে বা অন্যান্য প্রোডাক্টগুলো অ্যাভেলেবল হবে, তখন এবং ভাইয়াও যখন একটু এক্সপার্ট হবে, তখন সেম এই প্রসেসরটা পাল্টে উনি একটা ভালো মানের i3 i5 বা আরও বড় কোনো প্রসেসর নিয়ে নেবে, এটাই তো? হ্যাঁ, আপগ্রেড করব। ভাইয়া কিন্তু এটাই বলতেছিল আমাদেরকে। যাই হোক, আমরা আশা করতেছি এই পিসি দিয়ে আপাতত ওনার কাজগুলো সুন্দরভাবে চলবে। আর যেহেতু ওনার বাজেট কম, উনি যদি ব্যাকডেটেড একটা পিসি নিত, ধরেন আপনার এই বাজেটের মধ্যে, উনি কিন্তু i3 বা i5 4th gen 5th জেনের একটা পিসি বিল করতে পারতো। বাট প্রবলেমটা হলো সেই প্রসেসরটার কোনো ওয়ারেন্টি থাকে না। জাস্ট বর্তমানে এই 10 জেনারেশনের যুগে আমরা কে চাই 4th gen কিংবা 3rd gen দিয়ে পিসি বিল করতে? যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমাদের আজকের বিলও থাকতেছে 10 জেনারেশনের পেন্টিয়াম গোল্ড একটা প্রসেসর। লক্ষ্য কিন্তু এটাকে i3 বা i5 করবো, সেটা কিছুদিন পরে। তো ভিডিওতে যাওয়ার আগে আমি আঙ্কেলের সাথে একটু কথা বলতে চাই, যেহেতু বাবা সাথে আছে। কেমন আছেন আপনি? ভালো আছেন না? দোয়া করেন সাজিদ ভাইয়ের জন্য, দোয়া করেন, আমাদের জন্য দোয়া করেন। আর অনেক দূর থেকে আসছেন, এই জন্য আপনাদের কাছে আসলে কি বলবো, অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। ঠিক আছে, আমি আমার দর্শকদের জানাবো সাজিদ ভাইয়ের পিসিতে কি আছে। বন্ধুরা, সাজিদ ভাইয়ের পিসিতে কিন্তু আমরা ইউজ করবো পেন্টিয়াম গোল্ড প্রসেসরটি G6400। এটা আসলে 10 জেনারেশনের একটা প্রসেসর। 10 জেনারেশনের সবচাইতে কম দামের মধ্যে এই প্রসেসরটাই আছে। আসলে ব্যাপারটা হলো যে এটা যেহেতু 10 জেনারেশনের প্রসেসর, সো লেটেস্ট একটা প্রসেসর আপনারা পাচ্ছেন। ভবিষ্যতে কিন্তু আপনারা আরও দামি প্রসেসর কিন্তু ইউজ করতে পারবেন। সো রাস্তা খোলা রইল আপনার পিসিটি আপগ্রেডের জন্য। আর আপনি যদি ব্যাকগ্রেডেড পিসি বিল করে ফেলেন 3rd gen 4th gen, সেখানে তো আপডেট করা যাবে না, কারণ ওগুলো অনেক ওল্ড মডেল। সো এই প্রসেসরটা দিয়েই ভাইয়ার পিসিটা বিল করা হচ্ছে। আর ফ্রিল্যান্সিংয়ের বেসিক যে সফটওয়্যারগুলো আছে, ধরুন ফটোশপ বা ইলাস্ট্রেটর, সেই সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু এই প্রসেসর দিয়েই আসলে কাজ করা যাবে। যাই হোক, ভবিষ্যতে তো আমরা বাড়িয়ে নিব, তখন আরও বড় সফটওয়্যার আমরা ইউজ করতে পারবো। আমাদের আজকের বিলটা একটা মাদারবোর্ড থাকতেছে H410M S2H ভার্সন 2 GB। এই মাদারবোর্ডটা কিন্তু 10 জেনারেশনের। সো LGA1200 যেটা লেখা, 1200 সকেটের, 3 বছর ওয়ারেন্টি থাকবে। আমাদের ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলোই কিন্তু 3 বছর এবং লাইফ টাইম ওয়ারেন্টি সহ আছে। এরপরে আমরা এই মাদারবোর্ডটার পাশে কিন্তু আপনাদের জানাবো আজকে পিসিতে আমরা কি র্যাম ইউজ করতেছি। টুইনমোস ব্র্যান্ডের একটা চমৎকার র্যাম। এটা কিন্তু স্মার্ট টেকনোলজির, আপনারা জানেন এখানে স্মার্ট ওয়ারেন্টির স্টিকারটাও আছে। 2666 মেগাহার্টসের 8GB DDR4 এর একটা র্যাম কিন্তু আমরা ইউজ করতেছি। আর আপনারা সবাই জানেন DDR4 এর র্যামগুলো শুরু হয় 2400 মেগাহার্টস থেকে। বাট ব্যাকডেট বলতে যেগুলো বুঝি 3rd gen বা 4th gen বা 5th gen, সে সমস্ত প্রসেসরগুলো যে মাদারবোর্ডে ইউজ করা হয় সেগুলো কিন্তু DDR3 র্যাম হয়। আর DDR3 র্যামের সর্বোচ্চ বাস স্পিড হয় মাত্র 1600 বাস। সো
2666 মেগাহার্টজের 8GB DDR4 এর এই র্যামটা কিন্তু থাকতেছে আমাদের বিল্ডে। এরপরে বলবো স্টোরেজের কথা। এবার বাজেট কম থাকার কারণে অনেকেই 500GB হার্ড ডিস্ক ইউজ করেন, যেটা অনেক আগেই অ্যাবসুলেট হয়ে গেছে মার্কেট থেকে, যেটা নতুন আসে না, রিফারবিশড হার্ড ডিস্ক হয়। সেই হার্ড ডিস্কগুলো দিয়ে পিসি বিল করলে কিন্তু পারফরমেন্স অনেক বাজে হয় এবং স্পিডও কম পাওয়া যায়। আমরা নতুন একটা এসএসডি দিয়ে আজকের বিলটা বিল করেছি, স্যান্ডিক্সের 128GB একটা এসএসডি। টাটা একটা এসএসডি ইউজ করার ফলে কিন্তু আমাদের এই পিসিটা খুব ফাস্ট কাজ করবে। ইভেন আমরা যদি শর্টকাটে বলি আপনাদেরকে, পিসিটা যখন আমরা চালু করব 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে কিন্তু পিসিটা চালু হয়ে যাবে। পাশাপাশি অন্য যে অপারেটিং সিস্টেমের সাথে যে সফটওয়্যারগুলো থাকে, ধরেন ফটোশপ বা ইলাস্ট্রেটর কিংবা মাইক্রোসফট অফিস, এই সমস্ত সফটওয়্যারগুলো কিন্তু খুব দ্রুত রান করবে এই এসএসডিটার কারণে। সো আমি সবসময় যেটা আপনাদেরকে সাজেস্ট করি, পিসিতে হার্ড ডিস্ক না রেখে একটা এসএসডি রাখার ট্রাই করবেন। আমাদের আজকের এই বিল্ডেও থাকবে একটা মনিটর 22 ইঞ্চ ফুল এইচডি আইপিএস ডিসপ্লে সহ 75 হার্জের রিফ্রেশ রেট যেটাতে আছে। স্যামসাংয়ের এই 22 ইঞ্চি মনিটরটা আছে। এই মনিটরটাও কিন্তু 3 ইয়ার্সের ওয়ারেন্টি আছে। এবার বলবো আমাদের আজকের বিল্ডে কি কম্পিউটার কেস ইউজ করতেছি। গোল্ডেন ফিল্ডের একটা কম্পিউটার কেস আমরা ইউজ করতেছি। চমৎকার এই কেসিংটার মডেল হলো 6021B। ইনবিল্ড কিন্তু দুটো ফ্যান আপনারা পাবেন, একেবারে ব্যাক সাইডে এক্সস্টের জন্য একটা এবং ফ্রন্টে একটা। দুইটা ফ্যান কিন্তু আপনার পিসির ভিতরের গরম বাতাসগুলো বাইরে বের করে দিবে এবং বাইরের ঠান্ডা বাতাসটাকে ভিতরে টেনে নিবে। সো এক্সট্রা ফ্যান আর আপাতত থাকতেছে না, আর ইন্টেল প্রসেসরগুলো অতটা হিট হয় না। সো আমাদের এই দুইটা ফ্যানই কিন্তু আপাতত কাজ চলবে। সাইডে টেম্পার্ড গ্লাস থাকবে না, থাকবে একটা অ্যাক্রিলিক। দেখতে পাচ্ছেন বাইরে থেকে আপনার কম্পোনেন্টগুলো কিন্তু ভিতরে সুন্দরভাবে দেখা যাবে। এয়ার ফ্লোর জন্য কিন্তু একটা ব্যবস্থা উপরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু একটা ভেন্টিলেশন দেওয়া আছে। সো টেনশনের কোনো কারণ নেই। USB 2, 3 মাইক্রোফোন, হেডফোন সবগুলো জ্যাকই কিন্তু একেবারে উপরের দিকে। সামনের লুকিংটা কিন্তু খুবই সুন্দর, মোটামুটি কম প্রাইসের মধ্যে এই কেসিংটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন। আর আরও একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আমাদের আজকের এই কেসটার মধ্যে কিন্তু আপনারা চাইলে ডিভিডি রাইটার ইউজ করতে পারবেন। বর্তমানের ম্যাক্সিমাম পিসিগুলোর মধ্যে কিন্তু ডিভিডি ইউজ করা যায় না। সো এই অপশনটা কিন্তু খোলা রইল। জানাবো আজকের এই বিল্ডের সাথে কোনো পাওয়ার সাপ্লাই আছে কিনা। অবশ্যই আছে, সেটা আপনাকে কিনতে হবে না, কারণ এই চমৎকার কেসটার মধ্যে ইনবিল্ড একটা পাওয়ার সাপ্লাই থাকে। গোল্ডেন ফিল্ডের একটা পাওয়ার সাপ্লাই কিন্তু কম্পিউটার কেসটার মধ্যে দেওয়াই আছে। 3400 বা 3500 টাকার মধ্যে যারা আপাতত পাওয়ার সাপ্লাই এবং কেসিং কিনা চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য কিন্তু এই কেসটা সাজেশন হতে পারে। জানাবো আজকের বিল্ডের সর্বশেষ কম্পোনেন্ট কিবোর্ড এবং মাউস। আপনারা দেখতে পাচ্ছেন K120 লজিটেকের একটা চমৎকার কিবোর্ড আছে, যেটা বাংলা আছে 3 ইয়ার্সের ওয়ারেন্টি। এই কিবোর্ডটা আমি সবসময় সাজেস্ট করি, কারণ এটার ওয়ারেন্টি 3 বছর। পাশাপাশি একটা মাউস আছে B100, এটাও কিন্তু 3 বছর ওয়ারেন্টির লজিটেকের চমৎকার একটা মাউস। সবগুলো কম্পোনেন্ট আমরা একত্রিত যদি করি, আমাদের টোটাল কস্টিং আসে 38,000 টাকা। যাদের বাজেট 38,000 টাকা, যারা চাচ্ছেন 10ম জেনারেশনের একটা পিসি বিল করবেন, যারা চাচ্ছেন আমার প্রত্যেকটা কম্পোনেন্টের ওয়ারেন্টি যেন অ্যাটলিস্ট 3 ইয়ার্স থাকে, তাদের জন্য এরকম একটা পিসি। সবাই ভালো থাকবেন, দেখতে থাকুন হাসান ব্লগস। আশা করতেছি পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে চলে আসবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, হাসান ব্লগসের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।